তীব্র গরমে নিরামিষের দিনে এরকম দুটো রেসিপি থাকলে পুরো ভাতটাই তৃপ্তি করে খাবে এই তীব্র গরমে। বিউলির ডালটা আমি আম দিয়ে করেছি। আম দিয়ে ঠিক এইভাবে যদি করা যায় তাহলে ভীষণ ভালো লাগে খেতে। একদম তৃপ্তি করে খাবে, এতটাই ভালো হয় পেঁয়াজ রসুন ছাড়া। আর তার সাথে আমি এখানে একটা ভর্তা করেছি, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। একেবারে বিউলির টক ডালের সাথে এই ভর্তাটা পুরো জমে যাবে। এটা পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। নিরামিষের দিনে তোমরা তৃপ্তি করে খেতে পারবে, তৃপ্তি করেই খেয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে দেখো আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি। সবার প্রথমে আমি এই বিউলির ডালটাকে ভেজে নেব। তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। বিউলির ডালটা মোটামুটি ভাজবো, বেশি লাল করে কিন্তু ভাজবো না। মোটামুটি ভাবে ভেজে নিয়েছি। ভাজার একটা গন্ধ বেরোলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবার একটুখানি সময় নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। বিউলির ডাল তো প্রেসার কুকার ছাড়া সিদ্ধ হবে না। এবার আমি দেখো বিউলির ডালটা জলটা দেখে বুঝতেই পারছো, ডালটাকে আমি সিদ্ধ করে নেব। প্রথমে আমি 2টো সিটি দেব, তারপর যদি সিদ্ধ না হয় তবে আমি আরেকটা সিটি দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডালটাই আমার দেওয়া হয়ে গেল প্রেসার কুকারে। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এখানে ডালটা উতলে যায়, সেই জন্য আমি এখানে একটুখানি করে সাদা তেল দিয়ে দিলাম। ওই 1 চামচেরও কম একটুখানি সাদা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে ভেপারটা রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করেছি। এবার দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। দেখো বাটিতে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকার ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। একটুখানি করে নুন দিয়ে দিলাম। নুনটা আমি আরও একটু দিয়ে দিলাম, কেননা ডাল সিদ্ধ করার সময় তো আমি নুন দিইনি। দেখো এখানে ফোড়ন দেবো ডালটাকে। দেখো একটা 2টো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে দিয়ে দিলাম 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা কিছুটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এই 1/2 চামচের মতন হবে সাদা সর্ষেই দিচ্ছি, কিন্তু তোমরা কালো সর্ষে থাকলে কালো সর্ষে দিয়ে, হলুদ সর্ষে বা সাদা সর্ষে আমি দিয়ে দিলাম। এই যে ফোড়নের একটা সুন্দর গন্ধ, এতে এই ডালের স্বাদটা দ্বিগুণ হয়। এবার দেখো আমগুলো আগে থেকেই আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আমগুলোকেও আমি দিয়ে দিলাম। অফ ক্যামেরাতেই আমি সিদ্ধ করে নিয়েছি, তোমাদের আর বলা হয়নি। দিয়ে দিলাম একটুখানি করে হলুদ। আমি আর একটুখানি করে চিনি দিয়ে দিলাম। এতে করে কি হবে, টকের ব্যালেন্সটা দারুণ হবে। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো চিনিটাও তেলের মধ্যে দেওয়াতে, চিনির গুঁড়ো আর কি। এবার হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। লাইকের পর হাই অপশনটা প্রেস করে দিও। আর তোমাদের কাছে একান্তই অনুরোধ, তোমরা
সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে অবশ্যই গরম জলটাই দিতে হবে। তোমরা তোমাদের সময় মতন দেখে নিতে পারবে। নুনটা একটু কম হয়েছিল, তাই স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বিউলির ডালটা প্রায় হওয়ার মুখে। তোমরা যদি এটা আরো পাতলা বা ঘন করতে চাও সেই বুঝে জলটা দেবে, কিন্তু এটা পারফেক্ট থিকনেসটা আছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে তোমাদেরকে এবার দেখাচ্ছি সার্ভ করে কতটা সুন্দর হয়েছে। এই ডালের সাথে যদি একটা ভর্তা থাকে মন্দ হয় না, সেই জন্যই আমি একটা ভর্তা করে নিচ্ছি। তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি করে তেল দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম। এটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই ভর্তা, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন 1/2 চামচের মতো। হ্যাঁ বন্ধুরা, এই সর্ষেটা শুকনো লঙ্কার সাথে দারুণ লাগে। এবার দেখো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, এই আর এখানে নিয়ে নিয়েছি দেখো টমেটো আর 2টো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি। যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দিয়ে দেবে আমাদের। এবার দেখো কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার কারি পাতাটা ফোড়ন হলে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই আমি দিয়ে দিলাম একটুখানি করে হলুদ। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে দিলাম নুন, আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নিরামিষের দিনে এইভাবে যদি একটা ভর্তা করা যায় তাহলে দারুণ খেতে হয়। দেখো আমি এখানে দিয়ে আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। দেখো টমেটোটা যতটা পাচ্ছি আমি পেস্ট করার চেষ্টা করছি, এতে করে আলু সিদ্ধটা বা আলু ভর্তাটা দারুণ খেতে লাগবে, একটু টক টক। এই গরমে খুবই একটা রুচিকর খাবার বলতে পারো। এই সিদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগের থেকে গ্রেট করে রাখতে পারো, কিন্তু কোনো দরকার নেই, এইভাবে দিয়ে দিলাম। আর আলু সিদ্ধর মধ্যে যে টুকরো টুকরো অংশটুকু আছে সেটা আমি হাতার সাহায্যে ম্যাশ করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সম্পূর্ণ আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে টুকরো টুকরো যে অংশটুকু আছে সেগুলো হাতার সাহায্যে আমি ম্যাশ করে নেব আর নাড়তে থাকবো। তোমরা যদি এইভাবে আলু ভর্তা বা আলু সিদ্ধ মাখা না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আবারও তোমরা করবে নিরামিষের দিনে। কে বলেছে এটা পেঁয়াজ রসুন ছাড়া? এতটাই স্বাদ হয়েছিল। গরমে পুরো এরকম টক ডাল, বিউলির ডালের টক ডাল, আর এরকম যদি একটা আলু সিদ্ধ থাকে তাহলে পুরো ভাতটাই খেয়ে নেবে তৃপ্তি করে। এবার দেখো মাখানো হয়ে গেছে, কড়াইতে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখতে কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।